হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো 1 মে, বৃহস্পতিবার। এখন বাজে সকাল প্রায় 10:45। আমি এক্ষুনি টিফিন করে সৌরভকে দিয়েছি, ও বাজারে নিয়ে চলে গেছে। তো চলো এখন রান্নাঘরের দিকে যাই, একটু গুছিয়ে রাখি। তো আজকে করেছি ডিম আলু কষা সকালে আর রুটি। আর আজকে নাম কীর্তনে ওখানে সাউন্ডটা একটু কম আছে, এখন বন্ধই আছে, কারণ আজকে হচ্ছে মালসা ভোগ। তো হয়তো আজকে শেষ হয়ে যাবে, মানে আমি ঠিক শিওর নই, আজকে বা কালকের মধ্যে শেষ হয়ে যাবে। তো মানে কখনো কখনো বাজছে সাউন্ডটা কম দিয়ে, আর এখন বন্ধ আছে। আর কালকে সারা রাত চলেছে জুড়ে বাবা। তো যাই হোক, নাম কীর্তন হচ্ছে, ঠাকুরের যে নাম তো হবেই, কিছু করার নেই। কিন্তু কী বলতো, একটু সাউন্ডটা কমিয়ে রাখলে মানে সবাই শুনতে পাচ্ছে, ঠিক আছে, অতিরিক্ত আওয়াজটা না দিলেই হলো। আর ওই ফ্ল্যাটের মাথায় 3টে মাইক লাগিয়েছে, তো ওই জন্য পুরো আর 3টে মাইকই আমাদের এই দিকটায়, তো ওই জন্য আরও বেশি আওয়াজ। মানে যেখানে নাম কীর্তন হচ্ছে সেখানে অত আওয়াজ নেই। কালকে মা গেছিলো, তো বললো ওখানে বসলে অত আওয়াজ মনে হচ্ছে না, কিন্তু আমাদের এদিকে যেহেতু এত এত মাইক দিয়েছে, তো ওই জন্য এই দিকের আওয়াজটাই বেশি মনে হচ্ছে। তো যাই হোক, ঠাকুরের নাম হবেই, কিছু করার নেই। তো চলো, এখন আমি বাদাম ভিজিয়ে রেখেছিলাম কালকে, এখন বাদাম খাই আর সৌরভের জন্য ছাড়িয়ে রেখে দিই। এখন সর্ষে বাছতে বসেছি, দিদির বাড়ি থেকে দিয়েছে, একজন অল্প অল্প করে নিয়ে বাড়ছি। এঁচোর চিংড়ি হবে আর মাছের ঝোল। এঁচোর চিংড়ি হবে, চিংড়ি মাছ বেছে রেখেছি, এখানে আলু ভেজে রেখেছি, আর এখানে বসিয়েছি। আর এই হচ্ছে হয়ে গেছে পটল আলু কাতলা মাছের ঝোল রেডি। আর এখানে কাঁচা মিঠা আম কেটে জলে চুবিয়ে রেখেছি, কষটা তাহলে বেরিয়ে যাবে, একটু পরে নুন আর লঙ্কা দিয়ে মাখিয়ে খাবো। চিংড়ি রান্নাও কমপ্লিট। আর এদিকে আমি নুন লঙ্কা মাখিয়ে রেখেছি, কিন্তু রূপসা এখনো আসেনি। এই হচ্ছে এখন পাপিয়া দিদিদের দিতে যাবো। এখন 1:15 বাজে, আমি এখন স্নান করবো। আর সৌরভ এক্ষুনি এলো, সৌরভ এক্ষুনি মাল নিয়ে এসছে। আর পাপিয়া দিদির আজকে তরকারি নেয়নি, কারণ ওদের আজকে বৃহস্পতিবার, বললো খাবার কেউ নেই, তাই নেবে না। এইটা তো ছেলে, বাবা ঠঙি কে এসছে দেখো। হ্যাঁ, আবার চানও করাবি বাবা। আমার ট্যাবলেট আছে, জানো? ট্যাবলেট আছে, খাওয়া যা, ভালো করেছো। ট্যাবলেট খেতে আমি ভেবেছিলাম প্রথম প্রথম খুব অসুবিধা হয়, ভয় লাগতো। এখন দেখছি ট্যাবলেট খাচ্ছি, কোনো ভয় নেই। মজা লাগছে। হ্যাঁ, ওই অ্যালার্জি বেরিয়েছে ওর গায়ে, ওই তাই। এখন 7:15 বাজে, আর এখন ঝড় উঠেছে। খাওয়া গেছে তোমার রোল? মহাপ্রসাদ এখনো গ্রহণ করেননি তাদের উদ্দেশ্যে বিশেষ ঘটনা, আপনারা বাড়িতে বিলম্ব না করে যত শীঘ্র সম্ভব ঝড় উঠেছে, তার আমাদের সাথে আবার বৃষ্টি লাভ হচ্ছে। না না দাঁড়া, একটু এক্ষুনি খাবার গলা আটকেছে না, দেখো ভালো হয়েছে। এটা আবার চুল টুল সব ডিজাইন একে সাজাতে দিলে কি সুন্দর লাগবে জানিস। বলছি তো, একে পুরো সেই সাজানো, চুল টুল ও যেমন টাকলু ফাতা, সব একদম দেওয়া। একদিনে হয়, হ্যাঁ, উঠে যাচ্ছে, উঠে গেছে। উঠবে হ্যাঁ, এরা দুজনে হাসি আমি তো বলছি তোর হাসির ইয়ে আছে, কাজলেরটা যেন হাসছে। এই এর হাতেও ঠেকো, এ হাতে লাড্ডু, ওর হাতে রোজ লাড্ডু দিবি, এর হাতে লাড্ডু নেই। হ্যাঁ, তাই বলছি রোজ লাড্ডু দিবি। কোনটা কাজু? লাড্ডু মিষ্টি একদিন এক একটা। কাজুলের এরকম দিয়েছি না না, এতটা বড় নয়, ছোট একটু। ওইটা ওই দাও।
তো লাড্ডু দেয়নি কেন? সত্যি কথা তো এর হাতটা তো খালি। এরা কিভাবে জানো, এরা ভালোবাসা চায়, আর কে মন থেকে করছে কে ওপর থেকে করছে, এরা সব হ্যাঁ একজোড়া তো আবার এখন বেজে গেছে রাত 11:30 আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, জানি না কেন। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।